করে রুকু করলো না, সিজদা করলো না, ওই ব্যক্তির নামাজ শেষ করার পর লুফাত ফি খারিকাতিন, ওই ব্যক্তির নামাজটাকে পুরাতন একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া এরপর ওই ব্যক্তির থুতমার উপর ওই নামাজটা নিক্ষেপ করে দেওয়া হয়। আর এই নামাজটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা নালিশ করে দেয়, বলে আল্লাহ এই বান্দাটাকে তুমি দয়া করে মসজিদে নিছো, জমিনে অনেক বান্দা ছিল, বান্দি ছিল, তারা মসজিদে যাইতে পারে নাই, তুমি এই বান্দাটারে মসজিদে দয়া করে নিছো, কিন্তু তোমার এই বান্দাটা এই নামাজটাকে ধ্বংস করে দিছে, নামাজের কল্লা কাইটা ফেলাইছে, হাত কাইটা ফেলাইছে, পাও কাইটা ফেলাইছে, বিকলাঙ্গ করে ফেলাইছে, নামাজটাকে শেষ করে দিছে। অর্থাৎ নামাজের রুকুটা সুন্দর করে করে নাই, সিজদাটা সুন্দর করে করে নাই, নামাজটার কেরাতটা সুন্দর করে করে নাই। এ আল্লাহ, এই ব্যক্তি যেমন আমাকে ধ্বংস করে দিছে, তুমি এই ব্যক্তিকে ধ্বংস করিয়া দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বাবারে, হাত ধরে বলি, পায়ে ধরে বলি, নামাজের জন্য আপনার কত মহব্বত। দুনিয়ার সব কাজ ফলায় আপনি নামাজ পড়েন, অথচ সেই নামাজটা আপনার হইতেছে না। একটু ফিকির, একটু চিন্তা, একটু দরদ আপনার হওয়া উচিত। কি জবাব আল্লাহ পাকের কাছে দিবেন? আল্লাহ পাকের একটা সূরা, একটা নাম পর্যন্ত সহি করে না বলতে পারলি অন্ধকার কবরে কিন্তু উপায় নাই। আপনি আমি 5টা সিজদা দিয়া নিরিবিলি পড়ে রইছি, কোনো টেনশন নাই। অথচ সিদ্দিক আকবর বলতেছে, আয়েশা আমার বড় কবরে ভয় হয়, এজন্য আমার মরণের পর তোমার কাছে একটা দরখাস্ত হইল, তুমি আমার মেয়ে, তোমাকে আমি নবীর সাথে বিবাহ দিয়েছি, পৃথিবীর সমস্ত নারীদের থেকে তুমি উত্তম নারী হয়ে গেছো, তোমাকে নবীর সাথে বিবাহ দিয়েছি, সুতরাং তোমার কাছে একটা দরখাস্ত আছে। আমার বড় ভয় লাগে, অন্ধকার কবরে যখন কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার জন্য আমাকে দাঁড় করানো হবে, অন্ধকার কবরে যখন আমাকে রাখা হবে, আমার বড় ভয় লাগে। এই জন্য তোমার কাছে একটা দরখাস্ত, আমার মরণের পরে আমার লাশটা তোমার স্বামীর পাশে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরের পাশে আমার কবরটা দিয়ে দিল। নবীর কবরের পাশে থাকলে আমার একটু ভরসা হবে, আমার একটু আশা হবে। যেই সিদ্দিক আকবর, যার একটি রাত্রের ইবাদত পৃথিবীর মানুষের ইবাদত এক জায়গায় করলে, সিদ্দিক আকবরের একটা রাত্রের ইবাদতের সমান হবে না। কিতাবের মধ্যে বলছে, অনেক কয়েকটি কথা বলার নিয়ত রাখি, এজন্য ওইদিকে যাব না। আপনার আমার ইবাদতকে বোঝানোর জন্য কয়েকটি কথা বলছি। মাত্র একটু নামাজ পড়লে আপনি আমি মনে করি অনেক কিছু হয়ে গেছি, এই আরেকজনের বেনামাজি কয়ে ডাক দেই, আরেকজনে হিংসা করি, হাসাদ করি। কিন্তু না রে ভাই, তোমাকে আমাকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, অনেক হিন্দুকে দেয় নাই, অনেক মুসলমানের ছেলেকে রোজা রাখার তৌফিক দেয় নাই। আল্লাহ যদি বলে, এই সমাজে কত সন্তান ছিল যাদেরকে মসজিদে আসতে দেয় নাই, তোরে মসজিদে নিয়ে আসলাম, তুই কি হক আদায় করেছ? এটা যদি আল্লাহ পাক বলে, আমার উপায় কি? এই চিন্তা করতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার এক রাতের সওয়াবের কারণ হইল, যেদিন নবীজি হিজরত করবে 6 মাস আগে আমার নবী বলছেন, আবু বকর সিদ্দিক, আপনাকে নিয়ে শত্রুর ভয়ে আপনার আমার রাত্রিবেলা অন্ধকারে হিজরত করতে হবে। নবীজি 6 মাস পরে যাইয়া যখন সিদ্দিক আকবরের দরজায় ডাক দিছেন, আবু বকর বইলা আস্তে, শত্রুরা চারদিকে শুনবে, তখন সিদ্দিক আকবর বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আমার নবী বলছেন, আবু বকর কেমনে এই দরজা খুললো? আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর, যেই দিন আপনি বলেছিলেন
হিজরত করতে হবে, সেই দিন থেকে আমি আর কোনোদিন বিছনায় পিঠ লাগাই না। এমন তাদের ইবাদত ছিল। আর আপনার আমার ইবাদত, হ্যাঁ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করবে, আল্লাহ বানাইছে কি আল্লাহ কবুল করবে না? আপনাকে আমাকেও একটা কর্তব্য আল্লাহ পাক দিচ্ছেন না? এটা যদি আপনারা মেহনত না করেন, ফিকির না করেন, তাহলে কিন্তু উপায় নেই। একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন, মরণের কাজে লাগবে। দুনিয়ার মানুষগুলো চলে যেতেছে চোখের সামনে, আপনি আমিও কবরে চলে যাব না? হ্যাঁ, কোরআন নাজিলের মাস, পবিত্র রমজান মাস দামি হয়েছে লাইলাতুল কদরের কারণে, আর লাইলাতুল কদরটা দামি হয়েছে কোরআনের কারণে। কারণ আল্লাহ পাক নিজে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের থেকে উত্তম কদরের রাত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারাকে কোরআন নাজিল করে রমজান মাস দামি বানাই দিল। আর আমরা কিছু পোড়া কপাল আছি, আমরা 5টা-10টা মিনিট সেই কোরআনের 2টা অক্ষর শিক্ষা করার জন্য সময় দিতে পর্যন্ত রাজি না। অথচ আমার নামাজ নষ্ট, জীবন ভৈরা নামাজ পড়তেছি, রোজা করতেছি, একটা সূরা পর্যন্ত সহি করে পারি না। 5টা মিনিট সময় দিব, ইমাম সাহেব যদি পাও জড়াইয়াও ধরে, তাও অনেক ভাই আছে যে লাঠি মেরে ফেলাই থেকে যাবে, তাও ধরে রাখতে পারবে না। এমনও কিছু মুসল্লিও আছে। কি হইল আমাদের জেহেনের মধ্যে, ব্রেনের মধ্যে? আপনি আমি যদি কোরআনে পাক নিয়ে একটু ফিকির করি, একটু মস্ক করি, আল্লাহ পাক বলছেন বান্দা আমার কোরআন এই পৃথিবীতে হেফাজত করবো আমি কিয়ামত পর্যন্ত। কে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক না? সেই কোরআন হেফাজতের জন্য আপনার আমার কিছু কর্তব্য আছে না নাই? সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে। এলাকার সন্তানগুলো এই কোরআনী মার্কাজ, কোরআনী মাদ্রাসায় আপনি যদি দেন, ওই সন্তানটা কিয়ামত পর্যন্ত তার কোটি কোটি আলেম তৈরি হবে, আর আপনি কবরের মধ্যে সব সওয়াব পাইতে থাকবেন। এই একটা কাজ করতে হবে। রাজি আছেন না? ইনশাআল্লাহ চেষ্টা করবেন। 2 নাম্বার, নিজেরা কোরআন তেলাওয়াত করবেন। বাইরে আসরের পরে, জোহরের পরে একটু সূরা মস্কের চেষ্টা করবেন। আমরা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে এই যে আজকেও প্রায় 7টা মসজিদে আমরা বয়স্ক শিক্ষা চালু করছি, বলেন আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ততায় সময় কাটাতেছি, এরপরেও আজকে আপনাদের সামনে আসলাম, হাজির হয়েছি। যেভাবে পড়ছি তাতে তো আসার কথা ছিল না। হ্যাঁ, দেখছেন রক্তে কি হয়েছে, কাপড় চোপড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন পড়লাম, পড়ে উঠে আবার হুন্ডাটা নিজে চালাই, কিন্তু এই জায়গায় আইছি। মনোবল ঠিক আছে। মনোবল কি দেখেন, আর কিছু এরকম হাতি আছে, বড় বড় হাতি, হাতির মতন শরীর, এরা বলে রোজা থাকতে পারে না, কুটি বলছেন রোজা থাকতে পারে মানে ওর মনের মধ্যে হইলো সমস্যা। আরে বলে তুই 5 দিন পর্যন্ত না খায় থাকলে তো তোর এই শরীরের চামড়া একটু গোসো, একটু বসকাইবে না, কি কন? হ্যাঁ, কিন্তু রোজা থাকতে পারে না। কি হয়েছে রোজা থাকতে পারে না? হ্যাঁ, পানির পিপাসা লাগে। আসলে ঘটনা হয়েছে কি, মনোবল নাই, হিম্মত নাই, নিয়ত নাই। যে ব্যক্তি নিয়ত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অনুযায়ী তাকে তৌফিক দিবেন, ঠিক না? রোজার মতন মজা আপনারা বলেন তো, এই কজন সাক্ষী, এই যে 2টা দিন রোজা চলতেছে, আমার তো মনে হয় আমি এই যে আচারটা খাইছি, আমার আপনার শরীর দুর্বল। এই রোজা না হলে আমার ওখানে বেহুশ হয়ে যেতাম, বমি হয়ে যেত আমার মনে হয়। একেবারে 100-100। 4-5 দিন আগে ডায়রিয়া হয়েছে, এই কতটুকু গেলে এই গুলা খাইয়ে পড়ে যায়। অথচ এই আচার খাইয়া কয়েক জায়গায় কাটছে, মোবাইল ভেঙে গেছে, গড়ি ছুটে গেছে, এই পর্যন্ত কাটছে ইন্ডিয়া বাড়িতে, কিন্তু কিছুই হইল না। আপনাকে কি প্রমাণ দিব কন্ত? একটা মানুষের বড় অ্যাক্সিডেন্ট করে এখানে আসে তো 5 মিনিট হয় না, ওন থেকে যে উঠাইছি 5 মিনিটের মধ্যে তাই বলছে।
আইসা কথা বলা শুরু করলাম। তা রোজার মধ্যে বরকত আছে না নাই? তাম পৃথিবীর ডাক্তারগুলো বলে যেই ব্যক্তি রোজা থাকবে ওই ব্যক্তির শরীরের থেকে ধ্বংসাত্মক জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে, বড় বড় রোগ দূর হয়ে যাবে। অথচ আল্লাহর বান্দারা রোজা রাখতে পারে না। এই জন্য রোজার মাসে আমরা রহমতের দিনগুলোতে এখানে যে তালিম তরবিয়াতের ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরান, অত্যন্ত সুন্দর। আপনারা এই তালিমে যে বসছেন এতে আপনাদের অনেক সওয়াব হবে। আপনারা তারাবির নামাজ পড়েন, রোজা রাখার পরে আবার তারাবির নামাজ পড়েন, এইটা আপনার আমার জন্য কঠিন না। কিন্তু ভাই সূরা কেরাত পড়াটা কঠিন হইল কেন? কারণটা কি? ওই জায়গায় মন তৈরি করেন নাই, ওই জায়গায় মন তৈরি করেন নাই। এই জায়গায় মনেরে বলছেন এবার রোজা রাখতে হবে, কোনো দরকার নেই। মনেরে বলছেন, মনে কয় আচ্ছা হুজুর, জি হুজুর, আপনি যা করবেন তাই, ঠিক না? হ্যাঁ, এখন এটা তো মাইনা লইছে, কিন্তু সূরা কেরাত এটা মানে ওখানে ধোকা আছে শয়তানের বড়। কারণ জীবন ভরে নামাজ পড়বেন, নামাজ হবে না, আমল নামাজ শূন্য। সূক্ষ্ম ব্রেনটা আমাদেরকে মার দিয়ে দিতেছে শয়তান। এই জন্য ভাইরা, আপনারা কি রাজি আছেন একটু মস্ক করার জন্য? যে কোনো বৈঠকে করবেন। তারাবির নামাজ 20 রাকাত, এতে কোনো সন্দেহ নাই। আমরা তো 20 রাকাতই পড়ি না, আবার কেউ কম বেশি পড়ে? পড়েনি? কম বেশি পড়ার কোনো সুযোগ নাই। 20টা রাকাত নামাজ। আল্লাহ নবীজি কি করতেন? তিনি তারাবির নামাজ পড়তেন, প্রত্যেকটা 4 রাকাত পরে তিনি এক একটা তারবিহা করতেন, মাঝখানে 4